সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রংধনু একাডেমির সাথে থাকবেন। সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা, শুভকামনা। অনেক রংধনু দেখেন তো কেউ দিলই খাওয়া দাওয়া চলবে, তাই না? খাবো, হ্যাঁ, এখন আমরা খাওয়া দাওয়া আনন্দ করেছি, অনেক মজা মজা রান্না আরো বেশি যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যেহেতু গরম পড়েছে পানি খেয়ে নেবেন, ডাবের পানি খেতে হবে। আর যদি খুব বেশি খারাপ লাগে স্যালাইনের পানিটা খেতে হবে। সালে শুনতে মনে হয়েছিল 14 থাকবে না, এখন 14 সব ফেলে গেল। এবার তালুকদার ভাইকে সবার উদ্দেশ্যে যদি নববর্ষের উপলক্ষে কিছু সবাইকে বলেন। শুভ নববর্ষ। আমার ভীষণ ভালো লাগছে। এক সপ্তাহ হলো আমি এসেছি মেলা থেকে, মেলাতে বাংলাদেশে বহু বছর পর। আমি আপ্লুত, আমার ভীষণ ভালো লাগছে। বিশেষ করে এমনি একটি অনুষ্ঠানে ভীষণ ভালো। আমার একটি কথা মনে পড়ছে, সেটা হলো এক সময় কবি নজরুল ঢাকায় আসতেন, তখন প্রগতি বলে একটি পত্রিকা বুদ্ধদেব বাবু কবি বুদ্ধদেব বের করে দেন। সেখানে ছোট্ট একটা দিনের চালা ছিল, ভর্তি লোক উনি বলতেন প্রাণ ঠাসা এক মুঠো মাছ দেখছি, সত্যি এটা প্রাণ ঠাসা এক মুঠো। ধন্যবাদ। সবার উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ সকলকে। আজকে এই পয়লা বৈশাখ সকলের জন্য, সারা বিশ্বে এইটা কিন্তু একটি খুব ভালোভাবে উদযাপন করা হয়। গত বছরও আমরা এটা পেয়েছি, এবারও আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন, সামনে বার ইনশাআল্লাহ আবার সবাই ভালোভাবে উদযাপন করবেন। আমাদের সকলেই দোয়া করবেন। শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আসলে নববর্ষ আসলে এমন একটা দিন যেখানে শেষে সবাই একইভাবে এই উৎসবটি পালন করে থাকি আমরা। সেজন্য এটা আমাদের লোকজ সংস্কৃতির একটি বিশেষ অংশ। আর এখানে শুধু যে আমরা লাল সাদা পোশাক পরেই আসলে আনন্দটা করি না, আমরা বিভিন্ন ধরনের খাবার দাবার এবং ঐতিহ্যবাহী যে খাবারগুলো, দেশীয় খাবারগুলোকে ইন্ট্রোডিউস করি এবং বিভিন্ন মেলায় করি, হালখাতা তোলা, তারপরে নাগরদোলায় চড়া, এই বিশেষ পর্বগুলো আসলে নববর্ষে আমরা পালন করে থাকি। তো আপনাদের সবার জন্য আমার বিশেষ বিশেষ শুভকামনা এবং ভালোবাসা, কারণ এই জায়গাটা হচ্ছে অনেক প্রাণের জায়গা, অনেক আত্মার জায়গা। রংধনু একাডেমি থেকে আমি অনেক বিষয়ে কোর্স করেছি, অ্যাসোসিয়েট ট্রেনার মার্ক করেছি এবং ট্রেনার হিসেবে এখানেই আত্মপ্রকাশ করেছি। সুতরাং এই জায়গা আমার জন্য অনেক প্রাণের, অনেক আত্মার, অনেক ভালোবাসা। আর সবার শেষে যে ধন্যবাদ যাদেরকে না দিলেই নয়, তাদেরকে আমার শ্রদ্ধেয় সাইনাফরোজ আপা এবং পপি আপা এবং আলমগীর ভাই, তাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের সবার প্রতি আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি। এবার আমাদের মধ্যে বলবে ইমরান ভাই। ইমরান ভাই বড় একটা পরিচয় আছে। ইমরান ভাইয়ের সাথে আমার পরিচয় পুষ্টির একটা অনুষ্ঠান থেকে। এখন ইমরান ভাই রংধনু পরিবারের একজন। ইমরান ভাই, ধন্যবাদ। আপনি আপনার এই সুন্দর এবং মহতি উৎসব উদযাপনে আমাকে নিয়েছেন।
পপিয়া আমাকে লজ্জা ফেলে দিলেন যে অনেক বড় পরিচয় হলো। আমি আসলে কোনো বড় পরিচয় মানুষ নই। আমি পপিয়া একজন শুভাকাঙ্ক্ষী এবং ওনার প্রোগ্রাম গুলাতে এসে ভালো লাগে তাই আসি। তো নববর্ষেও এমন একটি উৎসব যে এখানে আমি মনে করি আমি নিজেকে আপাতমস্তক বাঙালি মনে করি। অনেকেই তাই মনে করে, আবার অনেকে নিজেকে আপাতমস্তক বাঙালি দপ্তরের দ্বিধাবোধ করে। তো যাই হোক, বাঙালি যদি হই তাহলে এটি আমাদের সবচেয়ে বড় উৎসব। কারণ আজ থেকে প্রায় ৩৫০০ বছরেরও বেশি আগে বাঙালি এই অঞ্চলে, বাঙালি অধ্যুষিত অঞ্চলে ৩৫০০ বছর আগে থেকে উৎসবের প্রচলন শুরু। তখন উৎসবের ধরন ছিল যুগে যুগে সবকিছুই চেঞ্জ হয়, মানে গেটআপ সেটআপ চেঞ্জ হয়। এখন হয়তো এরকম হচ্ছে, কিন্তু এই উৎসব কিন্তু অনেক বছর আগে। এই জন্য বলা হয় পরের সংস্কৃতি বিদেশি সংস্কৃতি। এটাই আমাদের মূল সংস্কৃতির মূল আবির্ভাব। কাজে এটা বাঙালি বা বাংলা নিয়ে দ্বিধাবোধ করা বা লজ্জিত হওয়ার মধ্যে দিয়েই বড় লজ্জা। এই জন্য আমি কথাটা বললাম, এটা অনেকেই আমরা জানি না। এটাই আমাদের সবচেয়ে বড় উৎসব, মূল পরিচয়। ধন্যবাদ সবাই। এবার আমাদের মাঝে বলবেন আশিক ভাই। আশিক ভাই হচ্ছেন আমার দুলা ভাই। তো আশিক ভাই রংধনু ফাউন্ডেশনের একজন আজীবন মেম্বার। আশিক ভাই সবার উদ্দেশ্যে কিছু বলবেন। সারা জীবনই রংধনু ভালো চেয়েছেন, ভালো চাইবেন এবং পাশে থাকেন। ফাউন্ডেশনের একজন মেম্বার হিসাবে আমি আমি এসেছি অনেকদিন আগে, কিন্তু এত প্রতিবাদ পথে আমি আসলে তো আজকে আমার ভালো লাগার অনুভূতি এটাই যে এখানে বিভিন্ন রকম ক্রিয়েটিভ রন্ধনশিল্পী বা অন্যান্য শিল্পীরই শুধু সৃষ্টি হয় না, এখানে সঙ্গীত শিল্পীরও লালন করা হয়। খুবই ভালো লাগলো। আর আপনাদের মাঝে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। নববর্ষের এই শুভক্ষণে আমি রংধনু ফাউন্ডেশন এবং রংধনু পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আলমগীর ভাইয়ের মতো একজন ভালো মানুষ ওনার জীবন সঙ্গী, একেবারে সোনায় সোহাগা। আর এখানকার অন্য যাদের দেখলাম তারাও অনেক আন্তরিক। তো আমি আজকে আসতে পেরে আসলে সত্যি ভীষণভাবে আনন্দিত। এই রংধনু বাংলাদেশের ভেতরে একেবারে অন্যতম শীর্ষ পর্যায়ে পৌঁছে যান, সেই শুভকামনা আমার। এবং এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই যে যে সেক্টরে আছেন, আপনারা ভালো করবেন, আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন। সবাই মিলে আমরা সুন্দর একটি সমাজ, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করব, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং আমাদের ভেতরে যে বাঙালিয়ানা, সেটাকে আমরা ভুলে যাব না, সেটাকে আমরা ধরে রাখবো, আমরা ধারণ করব। এবং পরবর্তী যে প্রজন্ম, তাদের কাছে আমরা লালন করে প্রবাহমান যাতে রাখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সবার সুখী সুন্দর জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, শুভ নববর্ষ। আপার কথায় তাল মিলিয়ে বলতে হয়, রংধনু যখন শুরু করেছে, আমি শুরু করার অনেকদিন পরে পিঠা উৎসব হতো শিল্পকলা একাডেমিতে। তখন আমি ওই পিঠা উৎসবে যুক্ত হতাম, আমি স্টল দিতাম এবং দর্শকরা খুব মজা করে আমার স্টলের পিঠা খেত। তো একবার আমার এক ভাগ্নি আমার বাসায় সিঁড়িতে বলতেছিল আমাকে, মামি তুমি কি গাড়ি কিনেছো পিঠা বিক্রি করে? আমার তখন খারাপ লেগেছিল, কিন্তু আজকে আমার কথায় তাল মিলিয়ে বলতে হয়, পিঠা বিক্রি করে গাড়ি কিনিনি, কিন্তু আমার এই যা নেশা নিশা ভালোবাসা সবকিছু গাড়ি এমনিতেই আসে। আমার বাসায় যেটা করা আমার হাজবেন্ডই করেছে। আর রংধনুতে আমি যা অ্যাচিভমেন্ট করেছি, এখানে আপনারা যা দেখতেছেন সেই অ্যাচিভমেন্টটাই দেখতেছেন। তবে হ্যাঁ, গাড়ি পিঠা বিক্রি করে গাড়ি কিনতে পারলেও কিন্তু একটা তৃপ্তি আছে। ধন্যবাদ। আমার এই কষ্টটা শেয়ার করলাম আপনাদের সাথে। এবার আমি রেজা ভাইকে বলবো, রেজা ভাই কিছু সবার উদ্দেশ্যে বলবেন। ধন্যবাদ সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা। আমি ডক্টর শেখ রেজা,
প্রাক্তন পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, রিটায়ার্ড পার্সন। আসলে পুরোপুরি রিটায়ার্ড বলবো না, কারণ এখনো কিছু কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে আমি ইউরোপিয়ান ইউনিয়নে প্রজেক্টের কনসালটেন্সি করছি। এর বাইরেও আমার নিজের একটা প্রাইভেট প্রতিষ্ঠান আছে, আইডিয়াল ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আইআইএসটি, মিরপুর 10-এ। মূলত এই আইআইএসটি থেকে আমার পরিচয় হচ্ছে ম্যাডামের সঙ্গে। আসলে ম্যাডাম আমার ওখানে একবার একটা প্রোগ্রাম করেছিলেন, যে সেখানে এখানে যে ট্রেনিং গুলো উনি করান, অ্যাসেসমেন্টের জন্য একটা অ্যাসেসমেন্ট সেন্টার দরকার। তো আমার ওই প্রতিষ্ঠানে এনএলডি এবং বিটিবি দুটারই অ্যাসেসমেন্ট সেন্টার ওটা। ফলে সেখানে এই ট্রেনিং এর পরে যে অ্যাসেসমেন্টটা সেই সময় হতো, সেই সময় আমার ওখানে বেশ কয়েকটা ব্যাচ অ্যাসেসমেন্ট হয়েছে। সেই সুবাদে আমার সঙ্গে ম্যাডামের পরিচয়। কিন্তু আমি সত্যি ওনার সঙ্গে পরিচিত হয়ে আনন্দিত এই জন্য যে ওনার সঙ্গে যতবার আমার পরিচয় আছে, যতবার আমার সঙ্গে কথা হয়েছে, আমি ওনার গল্প শুনে বিমোহিত হয়ে গেছি যে এই বাংলাদেশে নারী উদ্যোক্তারা কিভাবে এই সমাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। এবং ওনার সঙ্গে যতজন আমি দেখেছি যে এই আমার ওখানে অ্যাসেসমেন্টে গেছেন, তাদের অনেকের ইতিহাস আমি আমার এখানে আরো ম্যাডামরা আছেন, তারপরে এই যে আরো ম্যাডাম আছেন, তাদের সম্বন্ধে আমি জেনেছি প্রত্যেকটা অঞ্চলে তারা এক একটা নক্ষত্র। এবং তাদের যে ইতিহাস, যে মানে কত কষ্ট করে যে কেরিয়ার ডেভেলপ করেছে, সেইগুলো শুনে আমি সত্যি অবাক হয়ে যাই যে আমরা তো তাদের এদের যদি এটা এই কন্ট্রিবিউট করতে পারতো প্রপারলি, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যেতে পারত। আমরা কিন্তু বলি যে ডেমোগ্রাফ ডিভিডেন্ড বলে একটা কথা আছে। ডেমোগ্রাফ ডিভিডেন্ড বলতে যেটা বোঝাচ্ছে যে বয়সের বিষয়টাকে কনসিডারেশনে আনলে, যে ইয়ং এজের বয়স যারা, তাদেরকে যদি একত্রিত করে তাদেরকে বিনিয়োগ করার মাধ্যমে যদি তার শ্রমটাকে, স্কিলটাকে কাজে লাগাতে পারে, তাহলে দেশ এই মুহূর্তে অনেক দূর আগাতে পারে। প্রতি 100 বছরে একটা সুযোগ আছে এক দেশের জন্য। বাংলাদেশে এখন সেই সময়টায় চলছে। তো সেই সময় এই মানুষকে স্কিল করবে কারা? সেই সময় স্কিল করার মতন এরকম অর্গানাইজেশন যদি না থাকে, এরকম মানুষ যদি না থাকে, তাহলে কিভাবে টেনে নিয়ে আসবে? সেই ক্ষেত্রে আমি মনে করি যে পপি ম্যাডাম, তার পরিবার, আমি পরবর্তীতে তার মেয়ের সঙ্গে, ছেলেদের সঙ্গে, তার হাজবেন্ডের সঙ্গে আমি পরিচিত হয়েছে। তারা একটা ইউনিক কম্বাইনলি তারা এই কাজ এখন করছে। এবং এই যে রিপোর্টটার মাধ্যমে গ্রাজুয়ালি আগাচ্ছে প্রতিটা ক্ষেত্রে। এবং আমি এখানে এসে অনেকটা আমার সামনে এখন পরিচয় হচ্ছে, দেখা হচ্ছে। সত্যি বলতেছি যে মানে বুক ভরে গেছে যে আপনারা যে এই রেগুলেশন, এই দেশকে ডেভেলপ করার জন্য যে রেগুলেশনটা আপনারা করছেন, এইটা এক সময় প্রত্যেকটা মানুষের দোয়া আপনারা পাবেন, প্রত্যেকটা মানুষের দোয়া পাবেন। এবং এটা সবার কাছে কাম্য। আমি অনেকটা সময় নিয়েছি। আমি কায় মনোভাবকে দোয়া করি এই রংধনু এক সময় এই বাংলাদেশে ছায়া গন্ডি পার হয়ে বিশ্বের দরবারে পৌঁছা, সেই দোয়া করে, এবং সেই সুযোগ আছে বলে আমি এখনো মনে করি। তো সবাইকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। সুযোগ হলে আমার এগুলো বেড়াতে আসবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুনীতা ভাইকে। ফরহাদ করিম খান দীপু একটু আসবে, আমাদের আইজল গভর্নিং বডির মেম্বার, সে আমাদের সঙ্গে কিছু বলবেন। তার আগে বলি, আমার একমাত্র ভাই, আমরা 3 ভাই বোন। আমি মেজো, আমার ছোট দীপু, আর আমার বড় হচ্ছে আমার বোন হাসনা হিনা, ওই যে পিছনে বসে আছে। যদি একটু আসে সামনে, সবাই দেখবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আসলে এখানে আমাদের আরো অনেক আগে ছিল। আমরা যখন স্টুডেন্ট, স্টুডেন্ট
তো ঘরে বসে ছোটখাটো কাজ শুরু করতাম। তা আমার যখন ক্লাস থাকতো না তখন আমাকে অ্যাসাইনমেন্ট দিত, আজকে এই ব্লগ গুলো করে, আজকে এই হ্যান্ড পেইন্ট গুলো করে। তো সেইগুলো এখন খুব মনে পড়তেছে যে আসলে সেই ঘরে বসেই আমরা যখন মানে কবি আপার কোনো চিন্তা ভাবনা ছিল না, ছোটখাটো কাজ ক্রিয়েটিভ কাজ করতো, সেখানে আমরা হেল্প করতাম। এটা একটা গেল, মানে এইভাবেই শুরু হলো রমজানের একেবারে শুরুর দিক। পিঠা নিয়ে যেটা হলো আমার মানে খুব মানে অনুভূতি হলো যে পিঠা নিয়েও আপনার ঘরে বসে কাজ করতো। তো আমি সেগুন বাগিচা, আমি আছি গ্রামীণ টেলিকম ট্রাস্টে, যেটা ট্যাক্স স্টেশন, যেটা পিন্টানা বাড়ি। তো ট্যাক্স সেগুন বাগিচা যেহেতু নিয়মিত যাওয়া হয় ট্যাক্স অফিস গুলোতে, তখন দেখলাম যে পিঠা উৎসব হলো। তারপরে বললাম যে পিঠা উৎসব অ্যাটেন্ড করে ফার্স্ট টাইম। তারপর আমরা হেল্প করবো, আমি হেল্প করবো, আমি ফুল টাইম থাকবো। এই প্রথম আর কি পিঠা নিয়ে ঘরে পাই আমার, এবং ওই পিঠা উৎসবে আমার প্রথম সারা বাংলাদেশে জাতীয়। আমি তো যেটা আগে থেকে আমি তো আমি একটা ক্লাস করিনি, সেটা হচ্ছে রংপুরের উপর। তবে মানে আমার নিজস্ব ব্যক্তিগত প্রোগ্রাম হয়েছে। সত্যি সত্যি আমি খুব অবাক হচ্ছি যে আমি যখন প্রথম আসি, ওর যে ছোট একটা রংধনু, সেটাকে যে একটা রং পেন্ট করেছে আজকে এই নতুন বছরে, সেটা আমি আসে দেখতে পেলাম যে আসলে তো সত্যি তবে অনেক গুণ আছে বলতে হবে। যে আমি প্রথম যেদিন আসি তখন 7টা রঙের মধ্যে 2টা রং দেখছি, এখন তখন 7টা রঙই রংধনু 7টা রঙের উঠে গিয়েছে। তো এই কথা এই কারণে বললাম, নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। প্রফিট জন্য রংধনু একাডেমির জন্য চমৎকার একটা আয়োজন করেছে আমাদের নতুন বছরের জন্য। অনেক অনেক ধন্যবাদ। এখানে অনেক অনেক উদ্যোক্তা আছে আমার পরিচিত, যেহেতু আমি প্ল্যাটফর্মে কাজ করি, তো সবাই আমার পরিচিত, সবার জন্য অনেক ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। রংধনু একাডেমির পক্ষ থেকে প্রতি বছরের পয়লা বৈশাখে খেলার প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই বছরও একইভাবে আয়োজন করা হয়েছিল। সবাই এখন জাজমেন্টরা ফুড টেস্ট করছে এবং তাদের মার্কিং করছে, প্লেটিংয়ের উপরে, টেস্টের উপরে, হাইজিনের বিষয়ে সব কিছু তারা নজর করতেছে এবং জাজমেন্ট পেন্ট করতেছে। পরিশেষে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় দেখার জন্য আপনার সাথেই থাকবে।
পাইছে হ্যাঁ পাখায় তুলো পাখায় তুলো আচ্ছা ম্যাম, আপনি জাজমেন্ট করতে কি কি দেখছেন, মানে কোন জিনিসটা বেশি ফলো করছেন? প্লেটিং, টেস্টিং। এইটা হলো একজনের আমরা এখান থেকে 3 জনকে পুরস্কার দেব কোন 3 জন মানে সবচেয়ে ভালো কে, সেকেন্ড কে, থার্ড কে, তোমাকেও না ইয়ে করতে হবে, বলতে হবে চাপা আচারি বেগুন, চাপা বেগুন এটা হচ্ছে ডাবের চুরিং এর পাই ওর একটা নতুন অভিজ্ঞতা হলো টোটাল পার্টিসিপেট করবো 6 জন আমাকে দেখাই নিয়ে গেছে তোকে হ্যাঁ কেন তো নাতিকে এখনই নিয়ে আসে এটা হচ্ছে মনে হয় ডিমের পুডিং এর ডাবের পুডিং একসাথে। এটা কি ছিল? এটা কি ছিল? এটা মনে হয় কাঁচা আমের শরবত আচ্ছা আমি সরবরাহ দিই কাঁচা আমের শরবত স্যার, আপনি জাজমেন্টে কোন জিনিসটা বেশি লক্ষ্য করছেন? এটা প্লিজ রাখি এটা প্লিজ দাও বাবা তারপরে হলো যেটা এইটা না উল্লেখযোগ্য এবং ভিন্নতা আছে কিনা হুম দেখা যাচ্ছে হুম তাই তো ডিফারেন্ট ফিশ বল ইলিশ মাছের ফিশ বল এরকম একটা অবজারভেশন যেটা আমার পক্ষে আগে থেকে নেবে স্পেশাল যেটা আমাদের দেশীয় ভিন্নতা কিছু আছে কিনা সেটা আমরা ভিন্নতা সেটা দেখছেন। ইতিমধ্যে আমরা এখন রংধনুর ওনার পপি আপুর সাথে কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপু, কেমন লাগছে অনুভূতি? মানে ভালো লাগছে এবং একটা উৎসবমুখর পরিবেশ, নববর্ষের শুভেচ্ছা সবাই আপনাকে অনেক 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 শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর নতুন কিছু আমরা দেখতে চাই পপি আপুর কাছে। পপি আপু সবসময় নতুন কিছু নিয়ে আমাদের দর্শকদের জন্য প্রেজেন্ট করে থাকে। তো আপু, আজকে আমরা কি থিম নিয়ে কাজ করছি? পয়লা বৈশাখের থিম। হ্যাঁ, আমরা আজকে পয়লা বৈশাখের থিম নিয়ে কাজ করছি। পয়লা বৈশাখকে উদযাপন করা, প্লাস আমাদের যারা নতুন ছাত্রীরা বের হয়ে যায় হুম। ওদেরকে পরিবেশের সাথে খাপ খেয়ে ওরা যাতে মার্কেটের সাথে সম্পৃক্ত হতে পারে, মূল উদ্দেশ্য আমার সেটা। ওরা কিভাবে ইভেন্ট গুলো করবে, তারপরে একটা ইভেন্টে কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়, আমার এই উদ্দেশ্য থেকেই আমরা ছোট করে একটা প্রতিযোগিতা করেছি, যেটা হচ্ছে একদম আমাদের বর্তমান যে স্টুডেন্টরা আছে তাদের ভিতর থেকে বাহিরের কোনো কাউকে আমরা নেই না। সবসময় আমরা বড় বড় ইভেন্ট করি, বড় বড় প্রতিযোগিতা করি, কিন্তু এবার ছোট করে শুধু স্টুডেন্টদের মধ্যে যাতে ওরা উৎসাহিত হয় এবং ওরা উৎসাহ হয়ে তাদেরকে নিজেদেরকে পরিবেশ সমাজের সাথে খাপ খাইয়া তারা যেন আরো নতুন ভাবে তাদের পথ চলার জন্য। আমি মনে করি এটা একটা লেসন, মানে শিক্ষা তো শেষ থাকে না। তো আজকে জাজমেন্টের ক্ষেত্রে কি কি জিনিস আমরা মানে ফলো করছি সবাই? আমরা জাজমেন্টে তাদের পরিবেশনাটা দেখছি, আমরা হাইজিনটা দেখছি এবং তারা যে খাবারটা তৈরি করে নিয়ে আসছে সেটা স্বাদটা দেখছি। এই তিনটা বিষয়, পরিবেশনা, স্বাদ এবং হাইজিন, এই তিনটা জিনিসকে জাজ করে আমরা এই আজকে জাজমেন্টটা এখান থেকে আমরা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড বের করব। সব থেকে একটা বিষয় যে এখানের এই জিনিসগুলা কারো নাম নাই, আমরা নাম্বারিং করে দিয়েছি যাতে বুঝতে পারে যে না পারে যে এটা কার খাবার, যেন কিছু ফেয়ার একদম ফেয়ার জাজমেন্টের জন্য আমরা নাম্বারিং করে দিয়েছি। একদম এই জিনিসটা খুব ভালো লেগেছে। তো পপি আপু আমাদের সাথেই থাকবেন, আমরা আবার কোনো এক সময় আবার কথা বলে নিচ্ছি আপনার। আল্লাহ হাফেজ। এটা আমাদের দুপুরের খাবারের মেনু ছিল গেস্টদের জন্য।
অনেক রকমের ভর্তা, তারপর অনেক তরকারি ছিল অনেক রকমের, তারপর ভাজা মাছ ছিল, তারপর ফল ফ্রুট ছিল, ডেজার্ট ছিল, অনেক কিছু ছিল, পরোটা ছিল, অনেক রকমের ভর্তা ছিল। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও তবে আমার সব সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতা শুধু তুমি আমার। কেন আজ তোরে আমি আলো রে তুমি আলো আলো আমি কখন বুঝে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো বুঝে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। মিষ্টি আবার সবাই গেলে কম রাখছি। জীবনের ভাবনা সুখে আমাদের নিজেকে আমি বলতে পারি তোমাকে ভালো দেখো আকাশের চিতারায় চিঠি ভালো দেখো আকাশের চিতারায় চিঠি দেখো তোমার আমার অন্তরে আচ্ছা তুমি জোরে আমার অন্তরে অন্তরে আচ্ছা তুমি জোরে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো জুড়িয়া জুড়িয়া বসে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আর একই লাইন তো দুইবার করে গাইতে পারবে। শুরু করবো? মোর মোর শরীদাম পুরায়ে তাপসরি শাসবারে মোর মোর শরীদাম পুরায়ে মশরিয়া বড় জলা দূর হয়ে যাও 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 এসো 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 রে বরিশাল এসো 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 হে বরিশাল এসো এসো যা পুরাতন স্মৃতি যাব ভুলে যাওয়া গিয়ে যা পুরাতন স্মৃতি যাব ভুলে যাওয়া গিয়ে অশ্রুবাষ্প সুদূরে নিয়া এসো 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 হে বরিশাল এসো এসো মুছে যার প্রাণী মুছে যার জড়া অভিযানে শুধু ধরা মুছে যার প্রাণী মুছে যার জড়া অভিযানে শুধু ধরা দশেরও আমি সদাসী শুষ্ক করে দাওয়াসী আলো 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 রুলের সাগানো আলো আলো তালো রুলের সাগ মায়ার বুঝলি যার যার দূরে যার 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 এসো 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 হে বরিশাল এসো 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 হে বরিশাল এসো এসো তাপস নিঃশ্বাস পায়ে মোর মোর শরীর উড়ায়ে বছরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বরিশাল এসো 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 হে বরিশাল এসো এসো ভোরে ছোটলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা ভাত 19 বছরের একটা মেয়ে সে একা কিন্তু সে ভালো একটা প্রায় ভুলে নিল 3 জন পাড়ার মোড়ে একটি সদ্য বিধবা নগ্ন মেয়ে রাস্তায় দৌড়চ্ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পিছনে 3 জন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকটা দিয়েতে একা মেয়েটা শাড়ি পেয়েছিলেন এটা অষ্টমঙ্গলার ফিরে এসে